2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। মাধ্যমিক পরীক্ষাতে সবাই পাস। কত নাম্বার পেলে মাধ্যমিক পরীক্ষাতে তোমরা পাস করবে? মাধ্যমিক পরীক্ষাতে কি তোমাদের যে কোনো একটি বিষয়ে পরীক্ষা খারাপ হয়ে থাকলে তোমরা সেই বিষয়টিতে পাস করতে পারবে? কোনো সাবজেক্টে যদি তোমরা 25-এর কম পাও তাহলে কি তোমরা পাস করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে প্রত্যেকটি পরীক্ষার্থী, বিশেষ করে যাদের দু একটি পরীক্ষা অন্যান্য পরীক্ষার তুলনায় একটু খারাপ হয়েছে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা রাখছি ভিডিওটি দেখার পর তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা প্রত্যেকেই পাস করবে। এই কথাটা কতটা যুক্তিযুক্ত অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। মাধ্যমিক পরীক্ষাতে 25 নম্বর পেলে পাস। কোনো একটি বিষয়ে যদি তুমি 25 পাও তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। সেখানে 25 নম্বরের মধ্যে প্রজেক্টে বেশিরভাগ স্কুল স্টুডেন্টদেরকে 10-এর 10 দিয়ে দেয়, বাকি থাকে 15 নম্বর। তো লিখিত পরীক্ষাতে 90 নম্বরের পরীক্ষা হয়। তোমরা জানো 90 নম্বরের লিখিত পরীক্ষাতে যারা 15 পাবে তারা প্রত্যেকেই পাস করে যাচ্ছে। 15 10-এ 25, এই 25 নম্বরটুকু পেলে কোনো সাবজেক্টে কিন্তু সেই স্টুডেন্ট পাস করে যাচ্ছে। সো যে সমস্ত ছাত্রছাত্রীর প্রত্যেকটি পরীক্ষা ভালো হয়েছে কিন্তু কোনো একটি পরীক্ষা একটু তুলনামূলক খারাপ হয়ে গেছে, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট কি পাস করবে? দেখো, প্রথমত মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা সহানুভূতির সাথে দেখা হয়। যে সমস্ত টিচাররা তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেন তারা অবশ্যই চেষ্টা করেন প্রত্যেকটি স্টুডেন্ট যাতে পাস করে যায়। তারা চেষ্টা করেন যদি কোনো স্টুডেন্ট 2-1 নম্বরের জন্য পাস করা থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ ফেল করে যাবে সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে সেই সাবজেক্টে অবশ্যই যিনি খাতা দেখছেন তিনি গ্রেস নাম্বার হিসাবে 2-1 নাম্বার দিয়ে তাকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। তবে সূত্র মারফত এবছরে যেটা জানা যাচ্ছে যে গ্রেস নাম্বারের পরিমাণটা অনেকটাই বেশি, 3, 4 অথবা 5 নাম্বার পর্যন্ত পেয়ে যেতে পারে স্টুডেন্ট গ্রেস নাম্বার হিসাবে। তাই আশা করা যাচ্ছে যদি কোনো স্টুডেন্ট লিখিত পরীক্ষাতে 10 অথবা 12 নম্বর পায়, আশা রাখা যাচ্ছে যে তারাও পাস করে যাবে। এটার তো সম্ভাবনা রয়েছে প্রবল। তবে যারা 12-র ওপরে নাম্বার পাবে, অর্থাৎ 13 অথবা 14 নম্বর পাবে, তারা তো অবশ্যই নিশ্চিতভাবে এই মাধ্যমিক পরীক্ষাতে পাস করে যাবে। কেননা তাদেরকে ওই সামান্যটুকু নাম্বার গ্রেস নাম্বার হিসাবে যে কোনো টিচার যিনি খাতা দেখেছেন সেই সামান্যটুকু গ্রেস নাম্বার দিয়ে সেই স্টুডেন্টকে সেই সাবজেক্টে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাই অবশ্যই যেটা উঠে আসছে এবছরের সূত্র মারফত যে পাসের হার কিন্তু এবছরে অনেকটাই বেশি হতে চলেছে। তবে যদি কোনো স্টুডেন্ট একদমই লিখে না আসতে পারে সেই স্টুডেন্ট কি পাস করবে? একদমই না। কেননা তাকে পাস করিয়ে দেওয়ার সাধ্য কোনো টিচারের থাকে না। তাই তোমরা যারা একটু আধটু লিখে আসতে পেরেছো পরীক্ষাতে, 5 নম্বরের থেকে 2-1 নম্বর কম পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও তোমরা পাস করে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। আর বেশি সময় নেই, খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। তোমাদের সমস্ত চিন্তার অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশের দিনক্ষণ আমরা জানতে পারবো এবং নোটিফিকেশন আকারে যখনই আমরা সেই তথ্য পেয়ে যাবো অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো।